হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গার উদ্দেশ্যে। তো যারা আমার ফেসবুক লাইভটা দেখেছো তারা অলরেডি আগের থেকেই জানো যে আমি কোন বিষয়ে ভিডিওটা বানাচ্ছি। আর সেখানে বলে রাখি, ফেসবুকে আমার আইডি নাম হচ্ছে রূপসা নায়েক, আর ইনস্টাগ্রামে আমার আইডি নাম হচ্ছে বনি নায়েক। যাই হোক, কোন্নগর থেকে আমি, আমার মা আর একটা দিদি মিলে আমরা টিকিট কেটে প্রথমেই চলে গেছিলাম বর্ধমানে। ঠিক আছে, 9:44 গাড়ি ধরে আমরা কিন্তু বর্ধমান থেকে প্রথমে আমাদের জার্নি শুরু করলাম। জার্নিটা ছিল ভীষণ স্পেশাল, হঠাৎ করেই ঠিক হওয়া জার্নি বা আনপ্ল্যান্ড যে কোনো জার্নি আমার জন্য কিন্তু ভীষণ স্পেশাল হয়, ভীষণ ভালো লাগে। গরম থাকা সত্ত্বেও ওখানে যেহেতু গাছপালা এত বেশি ছিল, পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। যাই হোক, আমরা কিন্তু সুন্দর করে জার্নিটা কাটালাম। আমরা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম ট্রেনে। তারপরে কিন্তু ট্রেন থেকে নেমে প্রথমেই বর্ধমান স্টেশনে এই মায়ের মন্দির প্রণাম করলাম। আমরা নেমেছিলাম 8 নম্বর স্টেশন থেকে। সেখান থেকে নেমে আমরা চলে গেলাম টোটোর উদ্দেশ্যে। দেন আমরা প্রত্যেকে টোটোতে উঠলাম। এখানে বলে রাখি, আমাদের কিন্তু মামের দুজনের ট্রেন ভাড়া লেগেছে মোট 50 টাকা, আর টোটো ভাড়া লেগেছে এক একজনের 30 টাকা করে। যাই হোক, টোটো করে আমরা কিন্তু অনেকক্ষণ, বেশ মোটামুটি 15-20 মিনিটের উপরেই ছিল টোটো করে যাওয়ার যে জার্নিটা। আর এই দেখো, দূর থেকে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো এটা লাইন বা একটা মন্দিরের জন্য আমরা এসেছিলাম বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে। যাই হোক, এখানে কিন্তু প্রচুর মানুষের আগমন ছিল ভোর থেকে। আমাদের আসতে যেহেতু লেট হয়েছে, তো এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। আমরা কিন্তু মায়ের টান এখানে এসেছিলাম, আমাদের কোনো আগের থেকে প্ল্যানিং ছিল না। এবং মজার বিষয় হলো, এত দেরি করে আসার পরেও লাইনে দাঁড়িয়ে আমাদের লাইন এত চটচর করে গিয়েছে বলার মতো নয়। যাই হোক, আমরা এখানে এসে প্রথমে পুজো কমপ্লিট করে ভোগ প্রসাদ পেয়ে গেছিলাম। দেন বাড়ি থেকে আনার প্রজাপতি বিস্কুট, তারপরে ফ্রুটি, এগুলো ঘর থেকেই নিয়ে এসে খেয়েছিলাম। দেন দিদি বললো চলো আমরা যাই এই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারে, যেটা কিন্তু সত্যি ভীষণ স্পেশাল ছিল, বর্ধমানে স্পেশাল। তারপরে আমরা কিন্তু ট্রেন ধরে বাড়ি চলে এলাম। এই ছিল আমাদের কালকে জার্নি।